আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি ব্যাংকক, থাইল্যান্ড থেকে। দুই দিন ব্যাংকক থেকে আমরা এক রাতের জন্য পাতায়া যাচ্ছি। আমরা আবার কাল চলে আসব ব্যাংকক। ব্যাংকক থেকে পাতায়ার ড্রাইভিং ডিস্টেন্স হলো প্রায় 2 ঘন্টা কিংবা 2 ঘন্টার একটু বেশি। আর বাসে গেলে এটার রেট হলো 150 বাত থেকে শুরু করে 450 বাত পর্যন্ত, ডিপেন্ড করে আপনি কী ধরনের বাসে অথবা কত ভালো কোয়ালিটির সার্ভিস নিতে চাচ্ছেন। আর আমরা যাচ্ছি একটা গাড়ি ভাড়া করে, আর এটা আমাদের যাওয়া আসা লাগবে 3000 বাত। দশ বছর আগের যে থাইল্যান্ড আমি দেখে গিয়েছিলাম, এখন অনেক কিছুই বদলে গেছে। বিশেষ করে দাম, জিনিসপত্রের দাম অনেক, প্রায় দ্বিগুণ হয়ে গেছে। অবশ্য 10 বছরে দ্বিগুণ হয়ে যাওয়াটা খুব একটা অবাক করা কোনো ব্যাপার না। আমাদের বাংলাদেশেও 3 গুণ 4 গুণ হয়ে গেছে, কাজেই এটাকে খুব একটা বেশি কিছু বলা যায় না। বিউটিফুল, ঝকঝকে সুন্দর একটা দিন। এখন যারা ব্যাংকক থেকে ব্যাংককে সময় কাটাতে চান না, যেমন আসলে আমি লাস্ট টাইম যখন এসেছিলাম ব্যাংককে তো খুব অল্প সময় কাটিয়েছি। তো যারা সরাসরি ব্যাংকক থেকে পাতায়া চলে যেতে চান তারা এয়ারপোর্ট থেকেই বাসে যেতে পারেন। বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। আর এই যে হাইওয়ে একটা আছে যেটাতে আমরা যাচ্ছি, এটা সরাসরি পাতায়া চলে গেছে একেবারে ব্যাংকক থেকে। এবার আমি থাইল্যান্ড এসে ব্যাংকক এসে প্রচুর মসজিদ দেখতে পেয়েছি। আমাদের সামনে আছে আর একটা বিউটিফুল একটা মসজিদ, মাশাআল্লাহ, একেবারে হাইওয়ের পাশে। এই মসজিদটা যেটা দেখতে পাচ্ছেন আর একটু আগে যেটা দেখলেন, দুটাই সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ব্যাংকক যাওয়ার পথেই পড়ে। হাইওয়ে ধরে 100 কিলোমিটার স্পিডে আমরা যাচ্ছি এখন। পাতায়া হলো ব্যাংকক থেকে 120-125 কিলোমিটারের মতো দূর। এটা হলো সাউথে গালফ অফ থাইল্যান্ডের পাড়ে অবস্থিত এবং সুন্দর একটা ট্যুরিস্ট এলাকা, ট্যুরিস্ট ডেস্টিনেশন। আমরা পাতায়া পৌঁছে গেলাম, 2 ঘন্টা লাগেনি। একটানা 100 কখন 120 কিলোমিটার স্পিডে চালিয়ে এসছে। আর তো এরপর আমরা হোটেলে যেই লাঞ্চ করতে যাব, সেই লাঞ্চে অ্যামেজিং একটা জিনিস খাবো। সেই থাইল্যান্ডে এসে আমরা খাবো মান্ডি, ল্যামের মান্ডি, অ্যারাবিয়ান একটা রেস্টুরেন্টে। তো খুবই এক্সাইটেড। আর একটা মজার কথা বলি, আমরা যখন বিদেশে যাই, আমরা যখন দেশে থাকি তখন কিন্তু ইটালিয়ান খাবার, চাইনিজ খাবার, থাই রেস্টুরেন্ট খাবার এসব খুঁজি। আর যখন বিদেশে যাই প্রথমে খুঁজি একটা বাংলাদেশি রেস্টুরেন্ট। কারণটা আমি অনেক চিন্তা ভাবনা করে বের করলাম। যখন আমরা বাংলাদেশে থাকি বিদেশি খাবার খাই সেটা তো একবেলা, কিন্তু তারপরে কিন্তু আবার বাসায় যে ডিম ভাজি, ভাত, মাছ, তরকারি এগুলো খাওয়া হয়। কাজেই ওই দেশিটা ওইভাবে মিস করি না। কিন্তু যখন বিদেশে আসি, যখন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই বিদেশি খাবার, তখন দেশি খাবার জন্য মন টানে। কারণ 1-2-3 বেলা বিদেশি খাবার খাওয়া যায়, তারপরে কিন্তু দেশি ভাত, মাছ খাওয়ার জন্য আপনার মন টানবেই।
এই বাসগুলো আসে এয়ারপোর্ট থেকে সরাসরি পাতায়া। আমরা সেই হোটেলে, পাতায়া সিভি হোটেল, এটা একেবারে বিচের সমুদ্রের কিনারে। খুবই হোমলি, একদম কোয়াইট। এটা একটা 4 স্টার হোটেল, আর নাইস, রিসেপশনটা খুবই কোজি। অ্যান্ড উই হ্যাভ ওয়েলকাম ড্রিঙ্ক, থ্যাংক ইউ। ওকে, এই হলো আমার রুম। যদি ইলেকট্রিক পোলটা না থাকলে অসাধারণ একটা ভিউ হতো, তারপরও কমপ্লেন করা যায় না, খুবই সুন্দর, একেবারে সমুদ্রের কিনারে। ওয়াও, ইটস বিউটিফুল, বিউটিফুল। রুমের কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, সুন্দর টাব আছে, আর এখানে আবার আলাদা শাওয়ার। এই রুমের ভাড়া 2400 বাত, মানে বাংলাদেশি টাকায় 9000 টাকা প্রতি রাত। সমুদ্রের কিনারে দাম খুব একটা বেশি বলা যায় না। ওয়েলকাম টু পাতায়া বিচ, বিউটিফুল। 10 বছর পর, অনেক লম্বা সময়, বাট ইট ইজ স্টিল বিউটিফুল। একটা অ্যান্টিক মার্সিডিজ ট্যাক্সি, এটা সত্যি ট্যাক্সি নাকি শুধু সাজিয়ে রেখেছে আমি শিওর না, বাট ইট ইজ বিউটিফুল পিস, একেবারে মিন্ট কন্ডিশন। ওয়াও, এখানে আপনি চাইলে মোটরসাইকেল, একটা স্কুটার ভাড়া নিতে পারেন সারাদিনের জন্যে। আর ওরা আপনার পাসপোর্ট রাখতে চাইবে, কিন্তু পাসপোর্ট দিবেন না, বলবেন যে ফটোকপি করে রেখে দাও। আর দাম কত আমি এক্স্যাক্টলি জানি না, তবে খুবই রিজনেবল। যাই হোক, আমরা এখন যাচ্ছি আমাদের লাঞ্চে সেই মিডল ইস্টার্ন রেস্টুরেন্টে। আর ইট ইজ বিউটিফুল, ইট ফিল সো গুড। আর এখানে ঠোলা, এরা প্রচুর ঘুষ খায়। আপনি গাড়ি একটু পার্ক করলেন, তার জন্য ওরা আটকে দিবে, পরে সু করার ভয় দেখাবে, আর কিছু টাকা দিয়ে দিলে ছেড়ে দেয়। এই হলো ফেমাস ওয়াকিং স্ট্রিট, দ্য পার্টি হাব, পার্টি সেন্টার অফ পাতায়া। আর এখানে দিনের বেলা তো খুবই কোয়াইট, কিন্তু রাতে এটা পুরো ওয়াইল্ড হয়ে যায়, এবং জাস্ট ক্লাবস এভরিওয়্যার, লেফট অ্যান্ড রাইট। এখানে সেবার আমি বেশ কয়েকটা বাংলাদেশি রেস্টুরেন্ট দেখলাম, যদি আমরা এসেছি এই মিডল ইস্টার্ন রেস্টুরেন্টে। আর এটা হলো ঠিকানা।
এখন বাংলাদেশি রেস্টুরেন্টের মধ্যে একটা দেখলাম রুচি, আর একটা দেখলাম বাংলা খাবার। যদি রুচিতে ওরা বাংলাদেশি হিসাবে অ্যাডভার্টাইজ করে না, লিখেছে ইন্ডিয়ান, পাকিস্তানি এই ধরনের লেখা আর কি। আমি গাড়ি চালানোর সময় হঠাৎ একটু দেখলাম। যাই হোক, আমরা মাটিতে বসে খাবো এখানে। আবু সাইদ রেস্টুরেন্ট। তো স্যুপ একটা 120 টাকা, মানে ডাল 120, কী বলে এটাকে, বাত। একটু ধারণা দেওয়ার জন্য আর কি এদের দাম কেমন। আমরা যেটা খেতে এসেছি ল্যাম্ব মান্ডি, এটা হলো 340 বাত পার পারসন। তো আমরা আসলে অর্ডার দিচ্ছি 2টা, আমার মনে হয় এটা 3 জনের হয়ে যাবে। Subhanallah, looking so yummy. Looks just yummy. সেই দুবাই যে খেয়েছিলাম কত বছর আগে এই ল্যাম্ব মান্ডি, আজকে আবার এখানে শিখেছি থাইল্যান্ডে, তাও পাতায়া, বিচের কিনারে, পিচের পাড়ে এসে। ওরে বাবা, একেবারে মানে নরম, মাখানোর মতো নরম, খুলে আসে হাতে, এত 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 নরম। ওয়াও, সুবহানাল্লাহ, কি বলবো, অসাধারণ। যেরকম জুসি, কোনো স্পাইস নেই, শুধু একটু লবণ দিয়ে মনে হয় এটা বয়েল করা হয়েছে অনেক ঘন্টা, অসাধারণ মজা। এরপরে এটাকে আবার ওভেনে দিয়ে রোস্ট করা হয়েছে, একটু একটু হালকা বার্ন করা হয়েছে, অসাধারণ মজা হয়েছে। আর এটা খেতে হবে হাত দিয়ে। আমরা রান্না করি চাল ঝরঝরা করতে চেয়ে আমরা সেটাকে শক্ত বানিয়ে ফেলি। এখানে চাল, বাসমতি চাল, প্রত্যেকটা আস্ত আছে এবং ফুলের পাপড়ির মতো নরম। ভাত কিন্তু আসলে এরকমই হওয়ার কথা। নান রুটি আর হামাস দিয়ে গেল। যে বলেছিলাম না, মাংসটা একেবারে নরম হয়ে যাওয়ার পর তারপরে আবার একটু ওভেনেতে বার্ন করেছে। সুখের অনুভূতি। 830 বাত টোটাল বিল আমাদের 3 জনের। তো কাজেই কমপ্লেন করার কিছু নাই, অনেক সস্তা এবং খেয়েছি মানে এখন ঘুম আসছে আমার, এখানে ঘুম এসে যায়, এরকম আরামের খাবার। এবং খাওয়ার পরে যে মানে কি বলে বাংলায়, আমাদের ঢাকার ভাষায় কি বলে, ফাটায় খাইছি না, আরও একটা শব্দ আছে, গোগ্রাসে খেয়েছি। এখন অনেক বেশি খাওয়া হয়ে গেছে, এখন এই দুপুরে আলসেমি লেগে গেছে এই এত হেভি খাবার খাওয়ার পর। এখানে প্রচুর, একটা না প্রচুর মিডল ইস্টার্ন, বাংলাদেশি রেস্টুরেন্ট আছে এবং হালাল খাবারের আপনার খুব খোঁজাখুঁজি করতে হবে না। ধরতে গেলে প্রায় প্রতিটা রেস্টুরেন্টই হালাল ফুড সার্ভ করে। হিউমাঙ্গাস লাঞ্চ শেষে আমরা হোটেলে ফিরে যাচ্ছি, তারপর বিকেল আবার বেরোবো হাঁটাহাঁটি করতে, ঘোরাঘুরি করতে। এই বালিটার রং ডিফারেন্ট, সোনালি বলা যায় না, কিন্তু মনে হয় এটাকে সোনালি বলা হয়।
আমি নিশ্চিত এটা বাংলাদেশি রেস্টুরেন্ট, কিন্তু বাংলাদেশি কিচেন লিখলে কি হয়? আমাদের বাংলাদেশিদের কি কোনো নিজস্ব পরিচয় নাই? খুবই লজ্জা পাই এটা দেখলে আমি। মজার পাইনাপল। বেশ ভালো একটা ন্যাপ নিয়ে এখন রেস্ট নিয়ে এখন যাচ্ছি আমি বিচে সূর্যাস্ত দেখব। আর গামছা, এটা মুকুল ভাইয়ের গিফট। তিনি আমাকে প্রায় একেবারে বাংলাদেশের নরসিংদী মনে হয়, অথবা বাংলাদেশে যেখানে সবচেয়ে ভালো গামছা হয় 100% সুতার গামছা নিয়ে গিফট করেন। ফিলিপিনোকে যেহেতু হ্যাভি ওই গামছা অনেক ফেমাস হয়ে গেছে। যাই হোক, এখন বিচে যাব, সূর্যাস্ত এনজয় করব। আশা করি আপনারা এনজয় করবেন আমার সাথে। আমি একটা অ্যামেজিং সানসেট অ্যান্টিসিপেট করছি। মনে হচ্ছে বিউটিফুল একটা সানসেট দেখতে পারবো আমরা আজকে। সুবহানাল্লাহ, হোয়াট অ্যান অ্যামেজিং সানসেট পাতায়া বিচ, থাইল্যান্ড থেকে। আর আকাশ এত সুন্দর করে সেজেছে আজকে, তার সাদা সাদা মেঘের ফুল দিয়ে অসাধারণ সুন্দর। ফিলিপিনের সেই লিন্টি গ্রাম থেকে, সেই ফার্ম হাউস থেকে রোজ যে সূর্যাস্ত দেখতাম, সেই মায়াবী সূর্যাস্ত আবার দেখতে পাচ্ছি এই পাতায়া এসে। কি অসাধারণ সূর্যটা ডুবে যাচ্ছে পাহাড়ের পিছনে, জাস্ট অসাধারণ সুন্দর। যদিও সূর্যের চেহারা এখনও দেখিনি, কিন্তু তার যে রঙের খেলা, তার সমস্তটাই উপভোগ করছি। পাতায় এসে আমার খুবই ভালো লাগছে। আমি ব্যাংকক যে 2 দিন ছিলাম, আমার মন খুব ছটফট করছিল, কোনোভাবেই মন বসাতে পারছিলাম না। কিন্তু এখানে এই শহরে ঢোকার সাথে সাথেই আমার মন শান্ত হয়ে গেছে এবং অসাধারণ এক ভালো লাগা। আসলে প্রায় জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছি সমুদ্রের কিনারে, কাজে এটা যে আমার সাথে এত বেশি অ্যাটাচড হয়ে গেছে এটা আমি নিজেই বুঝতে পারিনি। যাই হোক, এনজয় করছি এই সন্ধ্যা, বিউটিফুল সন্ধ্যা এই পাতায়া বিচে। এটা একটা বাংলাদেশি প্রতিষ্ঠান, কিন্তু আনফর্চুনেটলি পরিচয় দেয় ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো ওনার বাড়ি নোয়াখালী, আমাদের নোয়াখালীর ভাই।
এখন বিচে বসে ডাব খাবো আমরা। এক একটা ডাব 60 বাত, মানে বাংলাদেশ টাকায় 220 টাকার মতো। দানায় ছুরিতে কাটে। এখন একটা চাপাতে নিয়ে আসছিল, ভালোই তো কাটলো। প্রথমে একটু ছিলে, তারপরে চাপাতে দিয়ে কোবায়। Not bad. ঝাঁঝালো মজা। এটা বাত্তি একেবারে নারকেল হয়ে গেছে, কিন্তু এই জন্যই এটার পানিটা খুব ঝাঁঝালো এবং মজার, মনে হয় যেন একদম সোডা খাচ্ছি, এরকম মজা। পাতায়া বিচের পাশেই একটা মার্কেট আছে, ফ্রুট মার্কেট। ডোরিয়ান, বছরে যখনই আসেন অসাধারণ সব ফল পাবেন, আর সি ফুড, ও মাই গড, লোভনীয়। ডোরিয়ানে একটা টুকরার দাম হলো 300 বাত, মানে বাংলাদেশ টাকা 1200 টাকা, একটু বেশি দাম। ও স্টিকি ম্যাঙ্গো রাইস 100 বাত। 100 বাত এই রাইস, ম্যাঙ্গো রাইস কোকোনাট মিল্ক দিয়ে, এটার দামটা বেশি এর মতো মনে হবে। ফ্রুট মিক্স ফ্রুটও 100 বাত, বাংলাদেশ টাকা 375 টাকা। Fried chicken. Oh my god, fresh seafood heaven. Fresh seafood, octopus tentacle, আনবিলিভেবলি লোভনীয় সব খাবার। খাবো একটু পরে, এই ঝিনুকগুলো আমার খেতে হবে। অ্যামেজিংলি ইয়ামি লুকিং। থ্যাংক ইউ, ইয়েস লুকিং গুড। আমরা অর্ডার দিলাম, আসলে আমি খাবো এই ঝিনুক আর এই অক্টোপাস আর স্কুইড। আমাদের গ্রিল হচ্ছে আমাদের ঝিনুক। আর এই লবস্টারের দাম বাংলাদেশি টাকায় প্রায় 5000 টাকা। আমি এটা খাবো না, আমি এটা খাবো না। Wow, looking so yummy. Thấy đang cái xịn luôn.
তারপরে যাচ্ছে গার্লিক বাটার সস। ইয়ামি। এই আমাদের সব খাবার ইজ রেডি। আরো আছে ফ্রাইড রাইস। ইয়ামি ইয়ামি ইয়ামি। আমাদের বাংলাদেশে আজকাল এই সি ফুড, অক্টোপাস, তারপরে এই স্কুইড, ক্র্যাব, এগুলো সবই পাওয়া যায়। কিন্তু প্রবলেম হলো যে এই স্কুইড এবং অক্টোপাস অথবা যে কোনো সি ফুডই যদি আপনি ওভারকুক করে ফেলেন, এটা খাওয়ার কিছু থাকে না। ঢাকায় ওরা যে বানায় এটা এত বেশি রান্না হয় যেটা রাবারের মতো শক্ত হয়ে যায়, খাবার কোনো কিছু থাকে না। এটা খেলাম, একদম নরম, মিশে যাচ্ছে মুখে। এটা ওভারকুক করা হয়নি। এই সস দিয়ে খেলে এটা আরো মজা। সস দিয়ে খেতে ডেফিনেটলি অনেক বেশি মজা। ঝাল। এর সাথে আছে যে সসটা যে বানায়, প্রচুর ধনেপাতা, রসুন, লবণ, চিনি আর লেবুর রস, এটা দিয়ে অসাধারণ মজার একটা জিনিস। এটা ভাত দিয়েও খাওয়া যায়, ভাত দিয়ে খেতে অনেক মজা। আর এই ঝিনুক, এটাকে একটু সস দিয়ে খেতে হবে। এই ঝিনুকটা বিশেষ করে অত্যন্ত সুস্বাদু। এটা আমি ভিয়েতনামে খেয়ে এসেছি, অনেক মজা। অ্যামেজিংলি ডেলিশিয়াস একটা মিল খেলাম, এনজয় করেছি। যেমন ফ্রেশ এবং ওভারকুক ছিল না, যার জন্য এটা এনজয় করতে পেরেছি। আমাদের বাংলাদেশে এত বেশি রান্না করে, এটা এত বেশিক্ষণ রান্না করে যে এটা খাওয়ার উপযুক্ত থাকে না, রাবার হয়ে যায়। এই জাম্বুরাগুলি খুবই লোভনীয় এবং এটা সুস্বাদু, তেত করে ভাব নাই। আর যেভাবে পরিষ্কার করেছে এরা, দেখলেই মন চায় খেতে। এবার টস টসা সমুদ্রের পাড়ে বাইরে বসে এভাবে খেতে, এখানে বসলে তো আপনার অ্যাপেটাইট বেড়ে যাবে, খেতে ইচ্ছে করবে।ชีส แบบนี้เหรอ แบบราดชีสใช่ไหม ใช่ เย็นเดี๋ยวไม่เอาอะ অ্যামেজিং সময় কাটাচ্ছি। ডিনার শেষে, জি ওটাই ছিল ডিনার, ভেবেছিলাম এটা স্ন্যাক্স হিসাবে খাবো, কিন্তু পেট ভরে গেছে আর প্রচুর অনেক ছিল। আর এখন আমরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করবো, বিচে ঘুরবো, সময় কাটাবো। তারপর আমরা বেডে চলে যাবো, আবার কাল আমরা চলে যাব ব্যাংকক। তো কাজে আপনাদের সবাইকে গুড বাই ফ্রম পার্টি সিটি পাতায়া। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।